বাজার থেকে আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে আছে শিং মাছ, পাবদা মাছ আর আছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা কিন্তু ছোট ছোট, তেমন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আজকে আর পাবদা মাছটা সেগুলো রান্না করব না, শুধু শিং মাছ রান্না করব। আর শিং মাছ রান্না করব। বাজারে এখন উঠেছে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি। তো সবজির মধ্যে আছে এখন নতুন আলু আর গাজর। তো ভাবলাম যে গাজর আর নতুন আলু দিয়ে আমি এই মাছটা রান্না করব। আর আপনারা কখনো কোনোদিন এইভাবে খাইছেন কি না আপনারা জানি না। যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন রান্নাটা স্টার্ট করা যাক। তো প্রথমে দেখলেন আমি নিয়েছি আলু আর গাজর। তো গাজর আর আলু আমি কেটে নিয়েছি। তারপরে মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। মাছে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু ঝালের গুঁড়ো দিয়েছিলাম। তো তারপরে আমি কড়াইতে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে গেল এখানে আমি প্রায় 3টা থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা এখন ভেজে একদম লাল লাল করে ভেজে, আমরা যেরকম করে বেরেস্তা ভাজি ঠিক সেরকম করে ভেজে আমি সেই পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম। তারপরে ওই তেলে আমি সেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যে মাছটা আমি মাখিয়ে রাখছিলাম। তো মাছ এখন নেড়ে চেড়ে 2 পাশ সুন্দর করে আমি ভেজে নেব, যাতে মাছের থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর আমার মনে হয় যে শিং মাছটা বেশি ভাজতে হয় না, তাই না? তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এখন মাছগুলো আমি উঠিয়ে নিলাম। বাকি যে তেল ছিল সেই তেলে দিয়েছি আমি আবারও পেঁয়াজ কুচি প্রায় আধা কাপ পরিমাণ। তো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব, নিয়ে হালকা আমি এই পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেল এখানে আমি 1 চামচের মতন দিয়েছি আদা আর রসুন বাটা, দুইটা একসাথে মিক্সড করে বেটে রাখছিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া আর এবং এখানে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া। তো দিয়ে এখন পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এদিকে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। আর যে সবজিগুলো আমি কেটে রাখছিলাম সেই সবজিগুলো আমি মশলাতে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে নেওয়ার জন্য। তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট পরে চলে আসলাম। যেহেতু গাজরও নতুন আলুও নতুন, সেজন্য বেশিক্ষণ এটা কষানো লাগেনি। 2 থেকে 3 মিনিট জাল করার পরে কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। নেড়ে চেড়ে এখন আমি ঝোল দিয়ে দেব, কারণ এটা হালকা হালকা ঝোল করব, তো সেজন্য। তো এদিকে ঝোলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না বলক উঠে আসলো ততক্ষণ আমি জাল করতে লাগলাম। এদিকে যখন তরকারিটা বলক উঠে আসলো, যে শিং মাছটা আমি ভেজে রাখছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না আমার তরকারিটা হয়ে আসতেছে। তো এদিকে হলো আমি ঢাকনা দিয়ে ঢেকে আমার তরকারিটা হয়ে আসছে। যে পেঁয়াজটা আমি ভেজে রাখছিলাম ওই পেঁয়াজটা হাত দিয়ে একদম আমি থেতো করে নিলাম। আপনারা চাইলে বেটেও কিন্তু এভাবে দিতে পারেন। তো তারপরে যখন আমার তরকারিটা একদম হয়ে গেল আমি ওই পেঁয়াজটা সুন্দর করে হাত দিয়ে থেতো করে আমি তরকারির সাথে মিশিয়ে রাখছিলাম। তো রাখার পরে আমি চুলার জালটা অফ করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেখেন ফাইনাল লুকটা, আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন আমার এই তরকারিটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।